বন্ধুরা দেখুন, আমি আজকে নিয়ে নিয়েছি ডিম, কপি এইভাবে কেটে নিয়েছি, আর আলু এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিভাবে রান্না করব চলুন আপনাদের দেখাচ্ছি। গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আলুতে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। রান্নার জন্য লাগছে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা কুচি, গরম মশলা, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি আজকে সম্পূর্ণ গুঁড়ো মশলায় রান্না করব। এবার আমি আদা, পরিমাণ মতন ধনে গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো একসঙ্গে জলে গুলে নেব। এদিকে আলু ভাজাটাও অনেকটাই হয়ে গেছে, ফুলকপিটা ভেজে নেব। নুন দেব, হলুদ দেব, ভালো করে ফুলকপিটা ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। জিরে আর লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাটনা দিয়ে দিলাম। তবে কষা হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর খুব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি ফুলকপি আলু সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে একসঙ্গে কষে নেব। শেষ পর্যন্ত আপনারা দেখবেন, মাঝে স্কিপ করবেন না, তাহলে অনেকটাই বুঝতে পারবেন না। এবার আমি জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। দিয়েছি তেল দিয়ে। অন্য কড়াইতে আমি ডিমের অমলেটগুলি করে নিচ্ছি। দেখুন আমার সব ডিমের অমলেট অন্যদিকে হয়ে গেল, তৈরি হয়ে গেল। এবার আমি একে একের মধ্যে ডিমের অমলেটটা দিয়ে দেবো। কি সুন্দর লাগছে দেখুন, ছড়িয়ে দেবো। গেল ডিমের অমলেট দিয়ে ফুলকপি আলুর ঝোল।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন।